ওয়েলকাম টু মাই চ্যানেল MHS বাংলা। আগের দিন আমরা পড়েছি তড়িৎ চুম্বকীয় আবেশ এবং সেখানে আমরা দেখেছি কিভাবে কারেন্ট তৈরি হয়েছিল। আজকে আমরা এই সংক্রান্ত সূত্রগুলি পড়ব এবং দেখো এখানে আমাদের সেই সূত্রগুলি লেখা আছে, আমি এক এক করে বলছি। তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, অর্থাৎ এই সূত্রগুলি হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে এই সূত্রগুলি দিয়েছিল, তাই এটা হচ্ছে ফ্যারাডের সূত্র। তো প্রথম সূত্রটা কি না, দুটি সূত্র আছে, আমরা প্রথম সূত্রটা আগে পড়ছি। বদ্ধকুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটলে আমি আগের দিন বলেছি যে চৌম্বক প্রবাহ যেটা সেটা বলা হচ্ছে চৌম্বক প্রবাহ মানে বলরেখার সংখ্যা, অর্থাৎ চৌম্বক প্রবাহের পরিবর্তন তার মানে হচ্ছে বলরেখার সংখ্যার পরিবর্তন। যেমন এখানে আগে বলরেখা ছিল দুটি, এখন বলরেখা হয়েছিল ছটি, তাহলে বলরেখার সংখ্যা আগে দুটি এখন ছটি, পরিবর্তন কটা বলো তো? চারটে। তাহলে এই যে বলরেখার সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু কুণ্ডলিতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয়, অর্থাৎ কুণ্ডলিতে একটা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ থাকে তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই চৌম্বক প্রবাহের পরিবর্তন চলবে বা ঘটবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ ঘটবে তড়িৎচালক বল ততক্ষণ থাকবে। যখনই চৌম্বক প্রবাহের পরিবর্তন বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আর তড়িৎচালক বল সৃষ্টি হবে না। অর্থাৎ এখানে যে বলরেখার সংখ্যার পরিবর্তন তার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে চুম্বক বা কুণ্ডলী এই দুটির মাঝে একটি আপেক্ষিক গতি, অর্থাৎ হয় চুম্বকটি গতিশীল হবে অথবা কুণ্ডলী গতিশীল হবে অথবা কোনো একজনা বা উভয়ে গতিশীল হবে, তাও কোনো অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে কি দেখা গেল না, যখনই গতিশীল থাকছে তখনই পরিবর্তন হচ্ছে, কারণ গতিশীল হলে একবার দূরে যাবে তখন বলরেখার সংখ্যা কমে গেল দুটি, যখন কুণ্ডলী কাছে আসবে তখন বলরেখার সংখ্যা হয়ে গেল ছটি। সুতরাং এই যে দূরে এবং কাছে এটা কিন্তু আমাকে করতে হবে, এই দূরে কাছে করলেই বলরেখার সংখ্যার পরিবর্তন হবে, আর বলরেখার সংখ্যার যদি পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তড়িৎচালক বল আবিষ্ট হবে। এটা হচ্ছে সূত্রটা, প্রথম সূত্র। এবং যতক্ষণ এই পরিবর্তন চলবে, যতক্ষণ চৌম্বক প্রবাহের পরিবর্তন থাকবে, অর্থাৎ যতক্ষণ চুম্বক আর কুণ্ডলীর মধ্যে গতিশীলতা বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত তড়িৎচালক বলটি পাওয়া যাবে। এটা হচ্ছে প্রথম সূত্র। এই সূত্রটা আমরা কালকে দেখেছি, আমরা আগের দিন যে ভিডিও করেছি সেই ভিডিও আমরা দেখেছিলাম কিভাবে কারেন্টটা তৈরি হয়, কিভাবে তড়িৎচালক বলের সৃষ্টি হয়। কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে একটা গতিশীলতা ছিল, তার ফলে কিন্তু সৃষ্টি হয়েছিল। তাহলে এটা গেল প্রথম সূত্র। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি না, তড়িৎ চুম্বকীয় আবেশের ফলে সৃষ্ট তড়িৎচালক বলের মান, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় আবেশ তার মানে হচ্ছে কুণ্ডলী আর চুম্বকের মধ্যে আপেক্ষিক গতিশীলতা, যেখানে তড়িৎচালক বল সৃষ্টি হয়। এই তড়িৎচালক বলের মান, অর্থাৎ যে তড়িৎচালক বলটা এখানে তৈরি হলো সেই তড়িৎচালক বলের মানটা কত হবে? তড়িৎচালক বলের মানটা বেশি হবে নাকি তড়িৎচালক বলের মানটা কম হবে? সেই তড়িৎচালক বলের মানটা নির্ভর করছে দেখো কার উপরে? কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ এটা কীরকম না, আমি মনে করছি যদি কুণ্ডলীর তড়িৎচালক বলটা হয় এটা এটা যদি কুণ্ডলীর তড়িৎচালক বল হয় তাহলে সেই তড়িৎচালক বলের মান, তড়িৎচালক বলটার মানটা কত হবে, মাপটা কত, সেটা বলছে কি কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ অর্থাৎ বলরেখার সংখ্যা, সেই বলরেখার সংখ্যার পরিবর্তনের হার। এই যে হার, এই হার মানে আমরা জানি একক সময়। তাহলে একক সময়ে চৌম্বক প্রবাহের যে পরিবর্তন সেই পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ একক সময়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন বেশি হয়, বলরেখার সংখ্যার পরিবর্তন বেশি হয়, তাহলে তড়িৎচালক বলের মানটাও বেশি হবে। আবার একক সময়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তনটা কম হয় তাহলে তড়িৎচালক বলের মান কম হবে। সুতরাং তড়িৎচালক বলের মানটা নির্ভর করছে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, অর্থাৎ একক সময়ে বা সময়ের সঙ্গে যত বেশি পরিবর্তন হবে তড়িৎচালক বলের মান তত বেশি হবে।
কীরকম না, মনে করো এখানে যে দুটি ছিল আবার ছটি, অর্থাৎ প্রথমে দূরে ছিল তখন দুটি, যখন কাছে এলো তখন কটি হলো বলো তো? ছটি। এবার আমি মনে করছি এই যে পরিবর্তনটার জন্য এখানে যদি কেউ সময় নেয় 3 সেকেন্ড, বা আমি মনে করছি 4 সেকেন্ড সময় নিল, 4 সেকেন্ড আমি ধরে নিলাম, তাহলে দেখো 4 সেকেন্ডে বলরেখার পরিবর্তন কটা বলো তো? 4টি। তাহলে 4 সেকেন্ডে যদি 4টি হয়, এখানে বলা আছে একক সময় 1 সেকেন্ডে, 4 সেকেন্ডে যদি 4টি বলরেখার পরিবর্তন করা হয়, তাহলে 1 সেকেন্ডে বলরেখার পরিবর্তন কটা? 4 সেকেন্ডে 4টি, তাহলে 1 সেকেন্ডে বলরেখার পরিবর্তন হলো কটা বলো তো? 1টি। এটা চুম্বক প্রবাহের পরিবর্তন, 1টি। এবার অন্য একজনা এই চুম্বক এবং কুণ্ডলীর ভিতরে গতিশীলতা, সে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু চুম্বক আর কুণ্ডলীকে কাছে এবং দূরে নিয়ে যাচ্ছে। তার ক্ষেত্রে আমি মনে করছি যে এখানে সময়টি লাগলো 2 সেকেন্ড, অর্থাৎ এই দুটি বলরেখার থেকে 6টি বলরেখা করতে সময় লাগলো 2 সেকেন্ড, মনে করো 2 সেকেন্ড। তাহলে এখন কি মনে হবে যে 2 সেকেন্ডে বলরেখার সংখ্যার পরিবর্তন কত? 4টি। এখানে বলেছে একক সময়ে যে বলরেখার পরিবর্তন, তাহলে 2 সেকেন্ডে বলরেখার পরিবর্তন হচ্ছে 4টি, 1 সেকেন্ডে বলরেখার পরিবর্তন 4-এর 2 অর্থাৎ 2টি। সুতরাং একবার চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার হলো 1টি, একবার চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার হলো কটি? 2টি। তো এখানে বলা আছে চৌম্বক প্রবাহের হারের সঙ্গে সমানুপাতি কে? না তড়িৎচালক বল, অর্থাৎ তড়িৎচালক বলটা সেখানেই বেশি হবে যেখানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার বেশি হবে। অর্থাৎ এই দুটির মধ্যে যদি দেখি, তাহলে দেখো এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার হচ্ছে 1, তাহলে এখানেও একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। আবার এখানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার কত? 2, এখানেও তড়িৎচালক বল তৈরি হবে। কিন্তু যে ক্ষেত্রে পরিবর্তনটা কম সেখানে তড়িৎচালক বলের মান কম হবে, অর্থাৎ কারেন্ট কম দেখাবে। আবার যে ক্ষেত্রে তড়িৎচালক চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার বেশি 2, সেই ক্ষেত্রে তড়িৎচালক বলের মানটাও হবে বেশি। সুতরাং যে ক্ষেত্রে পরিবর্তনটা 2 অর্থাৎ কম সময়ে বেশি বলরেখার পরিবর্তন হবে, খুব তাড়াতাড়ির মধ্যে বলরেখার পরিবর্তন হবে, সেক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে তড়িৎচালক বল উৎপন্ন হবে। অর্থাৎ যা বোঝা গেল সেটা হচ্ছে কুণ্ডলী এবং চুম্বকের মধ্যে যে গতিশীলতা, এই গতিশীলতার যত তাড়াতাড়ি গতিশীল হবে, যত তাড়াতাড়ি কুণ্ডলী এবং চুম্বক কাছে এবং দূরে যাবে, তত বেশি পরিমাণে তড়িৎচালক বল সৃষ্টি হবে। ওকে, এটাই হলো ফ্যারাডের সূত্র তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত।